গুড ইভিনিং। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি মানসিক দিক থেকে কেউই ভালো নেই, আমিও ভালো নেই। ভাবছিলাম এই বিষয়টা নিয়ে ভিডিও করব না, কিন্তু আজকে দেখছি কদিন ধরে ফোন খুললে, ফেসবুক খুললে, মানে রাস্তাঘাটে, টিভিতে, মানুষের মুখে মুখে এমনভাবে ব্যাপারটা ছড়িয়েছে। ঘটনাটা তোমরা সবাই জানো কম বেশি। কি বলবো বলো তো? কোনো মানুষের পক্ষে সম্ভব এইভাবে একটা মেয়েকে টর্চার করা, এইভাবে একটা মেয়েকে অত্যাচার করা? মানে ভাবলেও নিজেদের মধ্যে কেমন কাটা দেয় না এই ঘটনাটা। কীভাবে যে নেব, মানে আর দেখতে পাচ্ছি না, মনটা এত খারাপ হয়ে যাচ্ছে। তা আজকে ওদের সাথে টাইমটা কাটাচ্ছি বলে ভিডিওটা বানালাম, যে সত্যি এই জন্তুগুলোর সাথে থাকলে না, ওদের সাথে অদ্ভুতভাবে থাকলে মনটা ভালো লাগে। এখন মনে হয় যেন ওরাই সত্যিকারের মানুষ। আর আমরা যাদেরকে বলি রাস্তাঘাটে যেই দুই পায়ে মানুষগুলো হেঁটে চলে বেড়ায় মুখোশধারী, এরা মানুষ নয়, এদের জন্তু বলবো না। এদেরকে জন্তু বলা মানে আমার এই জন্তুগুলোকে অপমান করা হবে। যে আমরা ভাবতাম যে আমরা মেয়ে, আমরা নারী, আমরা সব পারি, কিন্তু দিনের শেষে দেখলাম আমরা সত্যি মানে কিসের স্বাধীনতা, কিসের স্বাধীন দেশ বলো তো? আজকে এত বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা মেয়েরা কি কোনো দিন স্বাধীনতা পাবো না? কোনো দিন স্বাধীন হব না? একটা মেয়ে কাজের জায়গায় গিয়েও যদি সে এইভাবে অত্যাচারিত হয়, এইভাবে টর্চার হয়, তো আমরা কোন জায়গায় সেফ থাকবো? একটা জিনিস দেখলাম, 14 তারিখ রাত্রেবেলা আমরা 11টার পরে সবাই রাস্তায় বেরিয়েছি মিছিল করতে, সবাই যে যার বাড়ি থেকে বেরিয়েছি। সেখানেও দেখলাম যে আমরা একজন মেয়েকেও দেখলাম না একা রাস্তায় যেতে। সবাই কেউ না কেউ মা, কেউ না কেউ বাবা, কেউ না কেউ তার হাজব্যান্ড, বাড়ির লোকজনের সাথে গেছে। কারণ কি? রাস্তাঘাটে বেরোবো, আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছি না, একটা আতঙ্ক এসে গেছে যে আমরা সত্যিই আমরা রাস্তায় বেরোতে পারছি না, আমরা বেরোতে পারবো না। আমরা ভেবেছিলাম একটা জিনিস, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তো আমাদের কাছে নিজেকে খুব গর্ব মনে হতো যে একজন মহিলা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সেভ করবেন, আমাদের রক্ষা করবেন। কিন্তু দেখলাম সেখানেও আমরা ব্যর্থ, এখনও আমরা সেই জায়গায় সুরক্ষা পাইনি। আশা করি পাবো কি না জানি না। তো আমি এই ব্যাপারটা নিয়ে ভিডিও করতাম না। আজকে আমার এই ছোট ছোট পশুগুলোর সাথে, জন্তুগুলোর সাথে থাকতে গিয়ে আমার মনে হলো সত্যি এদের সাথে দিন কাটানোটা অনেক অনেক ভালো। ওই সব মুখোশধারী মানুষগুলোর সাথে মেলামেশা করার থেকে এই জন্তুগুলোর সাথে, এই পশুগুলোর সাথে থাকা, তুমি নিজেকে দেখবে, মিশে থাকবে, যখন মন খারাপ হবে ওদের সাথে থাকবে, দেখবে অনেক সেফ, অনেক ভালো লাগবে। তো ভিডিওটা আমি বেশি বাড়াবো না, বেশি বলবো না, আর এই ব্যাপারটা নিয়ে আমি আর ভিডিও করবও না, কেননা সবাই করছে, আমি আজকে করলাম, আর ভালো লাগছে না বলে বাধ্য হয়ে করলাম। তো একটাই কথা বলবো, আমাদের মেয়েদেরকে, মেয়ে হয়েই বলছি, তোমরা সবাই খুব সাবধানে থাকবে রাস্তাঘাটে। যেখানে কেউ তো আর বাড়িতে বসে থাকতে পারবে না, সবারই কাজ আছে, কর্ম আছে, সবাইকে রাস্তাঘাটে বেরোতে হবে, কাজ করতে হবে, সবাইকে স্কুল কলেজেও যেতে হবে। তো যেখানেই যাবে খুব সাবধানে থাকবে। আমাদের নিরাপত্তা আমাদেরকেই দিতে হবে, আমাদেরকে কেউ দেবে না নিরাপত্তা। তো যেখানে যাবে খুব সাবধানে থাকবে, রাস্তাঘাটে যাবে। প্রয়োজনে এইসব জানোয়ারদের নিজেরা শাস্তি দেবে, আমরা নিজেরাই শাস্তি দেবো। এদের শাস্তি আমরাই দেবো, এদের শাস্তি কেউ দিতে হবে না। তো যেখানে থাকবে খুব সাবধানে থাকবে, রাস্তাঘাটে বেরোবে, চারিদিকে চোখ কান খুলে বেরোবে। আমি আর করবো না এই ব্যাপারটা নিয়ে ভিডিও। যদি ও জাস্টিস পায়, এর একটা বিচার হয়, তো আমি এটা নিয়ে হয়তো বা আর একটা ভিডিও করতে পারি, নয়তো এই ব্যাপারটা নিয়ে আমি আর ভিডিও করব না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুরক্ষা থেকো।